অবস্থায় মায়ের রক্ত কেটে দিয়েছে, মর্মান্তিক ভাবে বিভৎস ভাবে তার উপরে হামলা করেছে। আমরা দেখেছি এই যে সকল সন্ত্রাসীরা পিরোজপুর শহরে বিভিন্ন আনাচে কানাচে বিগত এই ইন্টারিম সরকারের সময় সন্ত্রাসীদের একটি অভয়ারণ্য পরিণত হয়েছে। চিহ্নিত সন্ত্রাসীরা পিরোজপুর শহরে আনাচে কানাচে ঘুরে বেড়ায়, তারা তাদের বিভিন্ন অপরাধ সংগঠিত করে। তো আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, এই যে নাসির মল্লিক চাচার উপরে যে হামলা হয়েছে, এই সন্ত্রাসীদের অবাধ বিচরণের কারণেই এই হামলা হয়েছে, এই সাহস তারা পেয়েছে। এর জন্য আমরা বলতে চাই, আমাদের যে বাংলাদেশে দেশনায়ক জনাব তারেক রহমানের সরকারের সময় আর কোন সন্ত্রাসীকে তাদের সন্ত্রাসী কার্যক্রম করতে যাতে প্রশাসন না দেয়, প্রশাসনের প্রতি আমাদের আহ্বান। আর যদি প্রশাসন সন্ত্রাসীদের যদি অবশ্যই তারা প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে, কিন্তু যদি কোনোভাবে আইনানুগ ব্যবস্থা না নেয় প্রশাসন, তাহলে আমরা এই সন্ত্রাসীদের জনগণকে সাথে নিয়ে প্রতিহত করব। কারণ পিরোজপুরে কোন সন্ত্রাসীদের, কোন মাদক ব্যবসায়ী, কোন কিশোরগঞ্জের আস্তানা ছাত্রদল হতে দেবে না। এটা প্রশাসনের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই আবারও, যে আপনারা অচিরেই কঠোর ব্যবস্থা গ্রহণ করুন, নতুবা আমাদের ভাইদের নিয়ে আমরা সমস্ত সন্ত্রাসীকে প্রতিহত করব। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় না, সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। আর আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। সন্ত্রাসীদের আমরা বলে দিতে চাই, বিগত 17 বছর এবং এই ইন্টারিম সরকারের সময়ের কথা ভুলে যান। খুব শীঘ্রই পিরোজপুর শহরে যত চিহ্নিত মাদক ব্যবসায়ী আছে, যত চিহ্নিত সন্ত্রাসী আছে, খুব তাড়াতাড়ি তওবা করে ভালো হয়ে যাও, নতুবা তোমাদেরকে এই তোমাদের অপরাধের শাস্তি অচিরেই পেতে হবে। পরিশেষে আমি বলতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে নাসির মল্লিক চাচার উপরে যে হামলা হয়েছে, সেই হামলাকারীদের প্রশাসনকে গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি। নতুবা আমরা রমজানের মধ্যে কোনো আন্দোলন করতে চাই না, আপনারা বাধ্য করবেন না যে